এবারে ঈদের ছুটিতে বড় ভাইয়ের শ্বশুরবাড়িতে দাওয়াত খেতে গিয়েছিলাম আমরা সবাই। সেখানে গিয়ে ভরপুর খাওয়া-দাওয়া করেছি আর অনেক বেশি এনজয় করেছি। সবকিছু নিয়ে থাকছে আমার আজকের এই ভিডিওটি। আশা করছি আমার আজকের এই ভিডিওটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। সো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। এর পরপরই আমি চলে গিয়েছিলাম আমার নানু বাসাতে। আমার বড় বোন এবং দোলা ভাইও ছিল সাথে। সেখানে যাওয়ার পর আমরা অনেক জায়গায় ঘোরাঘুরি করেছিলাম। তার মাঝখানে হচ্ছে গিয়ে বড় ভাইয়ের শ্বশুর বাড়িতে চলে গিয়েছিলাম, মানে আমার মামাতো ভাইয়ের শ্বশুর বাড়িতে। এখানে যাওয়ার জন্য বাসা থেকে বের হয়েছিলাম আমরা সবাই। একদম শর্টকাট রাস্তা খুঁজতেছিলাম যেটা দিয়ে খুব সহজেই মেন রোডে ওঠা যাবে। সো এরকম একটা পরিস্থিতির মধ্যে পড়ি আমরা। রাস্তাগুলো এরকম ছিল, মানে খুব কষ্ট করে আমরা মেন রাস্তায় উঠি। তারপর এখান থেকে হচ্ছে গিয়ে আমরা সিএনজির জন্য ওয়েট করি। তারপর একটা সিএনজি আসে, তারপর আমরা হচ্ছে গিয়ে চলে যাই। যেহেতু মেহমান বাড়ি যাব তাদের জন্য কিছু ফল অ্যান্ড হচ্ছে গিয়ে মিষ্টি কেনার জন্য ভাইয়া এখানে নেমে যায়। আর আমি হচ্ছে গিয়ে সিএনজি থেকেই ভিডিও করতেছিলাম। এই জায়গাটার নাম ছিল পাকুল্লা, মানে মির্জাপুরের ভিতরেই এই জায়গাটা, টাঙ্গাইল মির্জাপুরের ভিতরে। আপনারা কারা কারা চিনেন অবশ্যই জানাবেন। এরপর আমরা হচ্ছে গিয়ে ভাইয়ের শ্বশুর বাড়ির কাছে চলে আসি। আর এই জায়গাটা এত বেশি সুন্দর ছিল, পরবর্তীতে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো, মানে একটু পরেই দেখতে পারবেন। ভাবিদের বাসার আশেপাশের পরিবেশ এবং প্রাকৃতিক সৌন্দর্য এত বেশি সুন্দর ছিল, মানে একদম মনোমুগ্ধকর ছিল। এরপর আমরা হচ্ছে গিয়ে বাসার ভিতরে চলে আসি। আর এখানে সবাই অনেক বেশি টায়ার্ড ছিল, সবাই রেস্ট করতেছিল, অনেক বেশি ভালো লাগতেছিল। আমরা সবাই যেহেতু নতুন মেহমান বাড়ি এসেছি অনেক বেশি এনজয় করতেছিলাম। এরপর আমাদের জন্য পিঠে নিয়ে আসা হয়। এখানে হচ্ছে গিয়ে মাংস পিঠা খাচ্ছিলাম। আপনাদের গ্রামে এটাকে কি বলা হয় অবশ্যই জানাবেন। কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর আমরা টেবিলে চলে আসি খাওয়ার জন্য। একদম ভরপুর পেট ভরে আমরা সবাই মিলে অনেক বেশি কথা বলি, মানে খাওয়ার টাইমে অনেক বেশি এনজয় করি, খাই একদম ভরপুর পেট ভরে। এরপর খাওয়া দাওয়া শেষ হওয়ার পর আমরা হচ্ছে গিয়ে অনেক টাইম রেস্ট করার পর হচ্ছে গিয়ে বাহিরে বের হই বাহিরের সৌন্দর্য উপভোগ করার জন্য। ভাবিদের বাসার পাশে একটা অনেক বড় বিল ছিল, বিল বা নদী যেটাই বলেন। সো এখানে হচ্ছে গিয়ে এই নদীটা মাটি ভেঙে নিতেছিল, মানুষের অনেক ঘরবাড়ি হচ্ছে গিয়ে ভেঙে নিয়ে গেছে। সো সেইটাই হচ্ছে কি আমরা দেখার জন্য আসি। তবে এই জায়গাটা এত বেশি সুন্দর ছিল, যদিও সুন্দর ছিল তবে এটা এখানকার মানুষের জন্য খুব বেশি সুন্দর না, কারণ তাদের সম্পদগুলো একদম ভাসিয়ে নিয়ে যাচ্ছে নদীতে। সাডেনলি নদীতে আমাদের এরকম একটা জিনিস চোখে পড়ে। এটা ছিল একটা গরু যেটা মারা গেছে, নদী দিয়ে একদম ভেসে ভেসে যাচ্ছিল। আমরা সবাই সেটাই দেখতেছিলাম যে এটা যে কোথা থেকে এসেছে সেটার কোনো হুদিস নেই। অনেক দূর দূরান্ত থেকে এখানে অনেক জিনিসই নাকি ভেসে ভেসে আসে, সেটাই ভাইয়া বলতেছিল। আর আমরা এই পাশ দিয়ে দেখা দেখি শেষ করার পরে বাসার দিকে চলে আসতেছিলাম। ভাবিদের বাসার সামনে এরকম একটা পুকুর ছিল, এই পুকুরটাও অনেক বেশি ভালো লেগেছে আমার কাছে। আমরা হচ্ছে গিয়ে ভাবিদের বাসায় চলে আসি। আর আমাদের জন্য অনেকগুলো ফ্রুটস কেটে রেখেছিল, ওগুলাই খাচ্ছিলাম। তারপর হচ্ছে গিয়ে একটু রেস্ট নিয়ে আমরা বাসার দিকে রওনা দিয়ে ফেলি। সো আমার আজকের এই ভিডিওটা এই পর্যন্তই ছিল। ভিডিও ভালো লাগলে আমার পেজটা ফলো করতে একদমই ভুলবেন না। আর আপনারা কে কোন জেলা থেকে কে কোন জায়গা থেকে আমার ভিডিওগুলো দেখেন অবশ্যই জানাতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।